গরম পড়তে পড়তেই আম পোড়ার শরবত লেবুর শরবতের ডিমান্ড অনেকখানি বেড়ে যায়। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন এক ধরনের ছাতুর শরবত যার মধ্যে থাকবে আমেরও ফ্লেভার, লেবুরও টক, আর শরবতখানি হবে যেমন রিফ্রেশিং তেমনই পেটও ভর্তি রাখবে অনেকক্ষণ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম একখানা মতো কাঁচা আম। আজ আমি এখানে 2 গ্লাস মতো শরবত বানাবো, আর তার জন্য আমার পুরো আমটা কিন্তু দরকার নেই, জাস্ট এর একটা স্লাইসই এখানে ব্যবহার করব। আর এইভাবেই খোসা শুদ্ধই কিন্তু আমটাকে কেটে নেব, যেহেতু এটাকে দেব ব্লেন্ডিং জারে। খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এইভাবেই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কখনো ছাতুর শরবতের মধ্যে এইভাবে আমের ফ্লেভার অ্যাড করে দেখো, শরবতখানার টেস্ট কিন্তু একেবারে বদলে যাবে। অন্যদিকে একখানা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে ধনে পাতা, তার সঙ্গে দিয়ে দেবো বেশ কয়েকটা পুদিনা পাতাও, যার ফলে ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে আর ভীষণ রিফ্রেশিংও হবে। দিয়ে দিলাম 2খানা মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সঙ্গে ওই টুকরো করে রাখা আমটা। আর বাঙালিরা যেহেতু স্বাদে ভীষণই ব্যালেন্সড পছন্দ করে, তাই জন্য অ্যাড করে দিলাম 2 চামচ মতো চিনিও। দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে এর একখানা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই আম আর পুদিনার পেস্টখানা শরবতের মধ্যে অ্যাড করলে শরবতের ফ্লেভার যেমন একদম চেঞ্জ হয়ে যাবে, তেমন টেস্টখানাও হবে কিন্তু দুর্দান্ত। যারা জেনারেলি ছাতুর শরবত খেতে ভালোবাসো না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখো, ঢক ঢক করে খেয়ে নেবে। অন্যদিকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ছোলার ছাতু। ছোলা ভেজে গুঁড়ো করানো ফ্রেশ ছাতু আমি এখানে ব্যবহার করেছি। আর 2 গ্লাস শরবতের জন্য এখানে 1 কাপ পরিমাণে ছাতু নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওই ব্লেন্ডেড মিক্সারটা, যেটা নিয়ে নিয়েছিলাম প্রায় 2.5 চা চামচ মতো। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বিট লবণ। তার সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। অবশ্য জিরের সাথে আমি এখানে একটা শুকনো লঙ্কা হালকা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দেবো এখানে আন্দাজ মতো প্লেন লবণও। বিট লবণটা যেহেতু আমি অলরেডি আগে অ্যাড করেছি, সেই আন্দাজেই কিন্তু নুনটা এখানে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 গ্লাস মতো শরবত বানাবো, সেই আন্দাজেই কিন্তু জলটাও এখানে অ্যাড করলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা ডালনার সাহায্যেও মিক্স আপ করে নিতে পারো। ছাতুর নিউট্রিশন ভ্যালু প্রচুর, বলতে পারো প্রায় 100 গ্রাম ছাতু থেকে 20 থেকে 30 গ্রাম মতো প্রোটিন কন্টেন্ট পেয়ে থাকি। তার সঙ্গে সঙ্গে ব্লাড সুগার লেভেল কমাতেও ভীষণই হেল্পফুল, এমনকি কোলেস্ট্রল কমাতেও কিন্তু ছাতু ভীষণই উপকারী। ভালোভাবে মিক্স আপ করার পর অন্যদিকে নিয়ে নিয়েছিলাম একখানা পেঁয়াজ, আর সেটাকেও এখানে ফাইনলি চপ করে নেব। তবে তোমরা চাইলে পেঁয়াজটা কিন্তু স্কিপও করতে পারো, তবে অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসবে। পেঁয়াজ ছাড়া যদি ছাতুর শরবতের রেসিপি তোমরা দেখতে চাও, তাহলে সেই ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, চাইলেই কিন্তু সেখানে দেখে নিতে পারো। জেনারেলি বিহার, ইউপি সাইডে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস দিয়েই ছাতুর শরবত সার্ভ করা হয়ে থাকে। তবে আজ আমি এখানে সার্ভ করবো একটু অন্যরকমভাবে। অ্যাড করে দিলাম ওই ফাইনলি চপড পেঁয়াজটা, সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচিও, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো লেবুর রস। যেহেতু অলরেডি আমি কাঁচা আমটা ব্যবহার করেছি, তাই লেবুর রসটা এখানে একটু কম পরিমাণে অ্যাড করলাম। এরপর এটাকে ভালোভাবে আরেকবার মিক্স আপ করে নেব। সাধারণত আমরা সকালের দিকেই ছাতুর শরবতখানা খেয়ে থাকি, তবে তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো, চাইলেই কিন্তু দুপুরের মিলটা স্কিপ করে বানিয়ে ফেলতে পারো শরবতখানা। আর যদি সন্ধ্যের দিকে সার্ভ করতে চাও, তাহলে মিশিয়ে দিও ঠান্ডা ঠান্ডা আইস কিউব। বন্ধুরা, রেসিপিখানা যতটা হেলদি, ঠিক ততটাই টেস্টি। বানাতে সময়ও লাগবে কম, আর পেটও ভর্তি থাকবে অনেকক্ষণ। এই একখানা শরবতের মধ্যেই তোমরা পেয়ে যাবে সব রকমের টেস্ট। যেমন পাবে কাঁচা আমের ফ্লেভার, তেমনই পাবে লেবুরও টক, তার সঙ্গে সঙ্গে পুদিনা দেবে রিফ্রেশমেন্ট। তবে এই 2 গ্লাস শরবতের জন্য 2খানা কাঁচা লঙ্কা কিন্তু এনাফ ছিল। বন্ধুরা, রেসিপিখানা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমের সিজন থাকতে থাকতে একবার ট্রাই করে ফেলো, আর আমায় কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল। ভিডিওখানা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তাই তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো, সকালের চা বাদ দিয়ে শুরু করে দাও এই শরবতখানা।